ভেজাল সৃষ্টি করবেন না, কোনো ধরনের কুটুচাল করবেন না। দেশি বিদেশি কারো কাছেই আমরা দিতে চাই না। থেকে সতর্ক থাকতে হবে। আমাদের কর্মচারীদেরকে, আমাদের লোকগুলোকে সবাইকে যার যার সুনির্দিষ্ট অবস্থানে দিতে হবে। কর্তৃপক্ষকে বলতে চাই, আমাদের সিবিআই নির্বাচনটা দ্রুত দিয়ে দেন, এটাই একমাত্র পথ। এই জন্য আমাদের যা যা করে আপনারা সবাই থাকবেন তো ভাই? আমাদের এই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারী কর্মকর্তা যারা এতদিন বিরোধিতা করেছেন তাদেরকেও হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যান। যেভাবে সহজ হয়, যেভাবে যত কাজ সহজ হয় সেভাবে এই কাজগুলো করুন। দয়া করে কোনো ভেজাল সৃষ্টি করবেন না, কোনো ধরনের কুটুচাল করবেন না। চিটাগং বন্দরের উপরে সারা বাংলাদেশ নির্ভরশীল। তাই যারা এখনো কুটুচাল করতেছেন, যারা ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে চিন্তা করতেছেন, ইজারা নিয়ে চিন্তা করতেছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোনোভাবে আমরা দেশি বিদেশি কারো কাছেই আমরা দিতে চাই না। নিজেরাই পরিচালনা করতে চাই, কিন্তু সেটা সভ্য ভাবে। অনেক কিছু করা যায়, অনেক ভাবে সম্ভব, কিন্তু কোনোভাবে কুটুচাল করবেন না। আমি আমার নেতা হুমায়ুন কবিরকে আরো কিছু বলতে চাই। বহুদিন হয়েছে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, নিজেদের দাবি দাওয়া ভুলে গেছি। আমাদের কিছু দাবি দাওয়া রয়ে গেছে, আমাদের কিছু ঝুঁকি ভাতা রয়ে গেছে, আমাদের কিছু রেশন ভাতা রয়ে গেছে, আমাদের কিছু কিস্তি অ্যালাউন্সের বৃদ্ধির ব্যাপারে রয়ে গেছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের কিছু বোর্ড ডিউটি যেগুলো বোর্ড সভায় অনুমোদন হয়েছে, আমরা সেই দাবিগুলো নিয়ে যাই। আর যারা সেই স্বৈর শাসক পদত্যাগের পরও অদ্যাবধি আমরা আমাদের যেই সব কর্মচারীরা আজও বাসা, তাদের চাকরিতে অনেক কষ্ট, সেই জায়গাগুলো আমাদের কর্মচারীদেরকে পরিবর্তন করে দিতে হবে, কারণ তারাই আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা যদি তাদেরকে সজাগ রাখতে চাই, তাদেরকে সুবিধা দিতে চাই, তাদেরকে ভালো রাখতে চাই, অবশ্যই আমাদের কর্মচারী, আমাদের যারা আমাদের সাথে এই আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে সর্বাগ্রাধিকার দিতে হবে। আমাদের কিছু প্রমোশন, সবকিছু যে আরো প্রমোশন গুলো এবং অনেকগুলো প্রমোশন আমাদের কাছে লিস্ট আসছে, আমরা চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেটাও করে দিতে। কিন্তু আমার কথা হলো, আমার যারা নিপীড়িত ছিল আজকে 17 বছর, তাদেরকে সবাই আগে সুযোগ দিবেন, তাদেরকে সব কাজে সর্বাধিকার দিবেন, কারণ তারা যদি আজও এখনো সেই দোষররা এখনো এমন জায়গায় বসে আছে, তারা যে কোনো সময় বন্ধ নিয়ে ষড়যন্ত্র করতে পারে। তাদের সংখ্যাটা কিন্তু কম নয়। তারা আমাদেরকে এমন অবস্থায় রেখেছেন, যদি তাদেরকে পরিবর্তন করা না হয় তারাই বন্দর বন্ধ করে দিবে হয়তোবা। তাই তাদের থেকে সতর্ক থাকতে হবে। আমাদের কর্মচারীদেরকে, আমাদের লোকগুলোকে সবাইকে যার যার সুনির্দিষ্ট অবস্থানে দিতে হবে। আর অন্য কিছু বুঝি না। এই দাবিটুকু আমি করি। আমার ভাইরা বাসা বাড়ি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, দয়া করে তাদেরকে সমস্ত কিছু দেন। আমাদেরকে আবারও আগের ন্যায় আমাদের যে সিবিআই নির্বাচন আমরা চাই, কর্তৃপক্ষকে বলতে চাই, আমাদের সিবিআই নির্বাচনটা দ্রুত দিয়ে দেন, কারণ আমরা এই নির্বাচন দ্রুত চাই যাতে আমরা সকলের অধিকার বাস্তবায়ন করতে পারি। এটাই একমাত্র পথ। এই জন্য আমাদের যা যা করে আপনারা সবাই থাকবেন তো ভাই? আমরা এই সিবিআই নির্বাচন চাই। আজকে আমরা এমন একটি সময় এখানে উপস্থিত